আজকে তোদের পড়াবো কি মানে খুব একটা পপুলার জিনিস, তোরা সবাই জানিস অলরেডি। হয়তো সূত্রটা কি সেটা জানিস না, কিন্তু সবাই ফিল করিস আর কি। সেটা হচ্ছে আজকে পড়াবো কি আর্কিমিডিসের নীতি। এগুলো তোরা কোথায় বুঝে থাকবি, তোরা সব জায়গায় দেখে থাকবি, দেখবি যখন দেখ, ধর কোনো একটা গাছের গুঁড়ি জলের উপর দিয়ে নিয়েছে, দেখবি খুব হালকা, মানে খুবই হালকা হয়ে যায়। আর দেখবি এমনি জাস্ট ঠেলে ঠেলে নিয়ে চলে চলে যাচ্ছে। কিন্তু সেই কাঠের গুঁড়িটাই যখন জল থেকে তুলে দিবি, যখন মানে স্থলে নিয়ে আসবি, আর তুই বই নিতে পারবি না, এত ভারী। বা ধর তোর কড়া, হাঁড়ি, যেগুলো দেখবি জলের উপর ভাসছে অলরেডি। আবার অনেক সময় তোরা দেখবি, অনেকেই দেখে থাকিস হয়তো, যারা দেখবি পুকুরে বা যেতে স্নান করিস, একটা ধর বল নিলি, একটা মানে ঢালাই বল হতে পারে, প্লাস্টিক বল, যেই বল হতে পারে, সেই বলগুলোকে দেখবি নিচে ডুবিয়ে মানে নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবি। আর বলটা কি করবে দেখবি উপরে ওঠার চেষ্টা করবে। এরকম টাইপের প্রায় সবাই দেখে, এগুলো দেখে রেখেছিস, মানে দেখিস এগুলো, উপভোগ মানে ফিল করিস এগুলো সবাই। বা দেখবি কুয়ো থেকে যখন, মানে কেউ জানি না তুলেছিস কিনা, কুয়ো থেকে যখন বালতিতে করে জল তুলবি, দেখবি বালতিটা যতক্ষণ জলের মধ্যে আছে ততক্ষণ মনে হচ্ছে হালকা। যখনই জলটা থেকে উপরে উঠে গেছে একটু, দেখবি অনেক ভারী লাগে। আবার দেখবি এরকম, মানে এরকম অনেক উদাহরণ আছে। আবার যারা সাঁতার কাটিস, সেটা তো দেখেই থাকবে, প্রায় সবাই তো গ্রামে গঞ্জে বাড়ি, প্রায় সবাই সাঁতার কাটে। যখন সাঁতার কাটবে, বা শহরে যারা থাকে তারা যখন সুইমিং পুলে সাঁতার কাটবে, তখন সাঁতার কাটার সময় কি হয়, নিজেদেরকে অনেক হালকা মনে হয়। আবার জলে অনেকে ভেসে থাকে। তো সেই রকম জিনিস তার সবগুলো, যেগুলো যে যা উদাহরণ বললাম, যতগুলো উদাহরণ বললাম, সুইমিং পুল সাঁতার কাটা, কুয়ো থেকে বালতি করে জল তোলা, বা কোনো একটা মানে বলকে নিয়ে জলের ভেতরে ডুবিয়ে, মানে ডুবিয়ে দিলে বলটা উপরে ওঠার চেষ্টা করে, এই সমস্ত কিছুকে কি করে, এদের কারণ হচ্ছে কি প্লবতা। যেটা বলেছিল কে, আর্কিমিডিস। আর্কিমিডিসের নীতি প্লবতার সঙ্গে পুরো একবারে লিঙ্ক, একই রকম। তো প্লবতা জিনিসটা কি? প্লবতা জিনিসটা হচ্ছে না, কোনো একটা বস্তুকে যদি কোনো প্রবাহের মধ্যে, সেটা তরল হতে পারে, গ্যাস হতে পারে, যদি আংশিক বা সম্পূর্ণ ডুবিয়ে দিস, তাহলে ওই প্রবাহীটা, মানে তরল বা গ্যাসটা, বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তাকে বলা হয় কি প্লবতা। আচ্ছা, আমি এখানে ছবি এঁকেছি, এটা দেখতে পাচ্ছিস, আরো একটা আঁকি ছবি। আমি প্রথম প্লবতাটা কি সেটা বলি আগে, যেটা বললাম। প্লবতা কিছু নয়, ধর এটাই বলি আমি। এখানে কোনো একটা, তুই কোনো একটা গ্লাস নিয়েছিস, গ্লাসের মধ্যে কোনো একটা তরল আছে, হতে পারে জল, হতে পারে যা কিছু হতে পারে, জল, তেল, নুন, নুন নয়, মানে কোনো একটা তরল পদার্থ তো আছে। এবার কি করবি, কোনো একটা বস্তুকে, যে কোনো একটা বস্তু, কড়া, খুন্তি, কোনো একটা কাঠের টুকরো, বল, যা কিছু একটা, এটাকে যদি তুই এর মধ্যে দিস, তখন কি হবে, যখন যখন ওপর আছে তো ঠিক আছে, কিছু নেই, যখন তরলে আসবে, তরলে যখন আসবে, তখন কি করে, তরলটা মনে হবে যেন এই নিচে থেকে একটা বল ঊর্ধ্বমুখী ভাবে ক্রিয়া করছে। বোঝা গেল? দেখ, বল যখন এটা ফেলালি, বলের একটা ওজন আছে, মানে বলের একটা ভর আছে। আর ভর থাকা মানে তার কি আছে, একটা ওজন থাকবে। কিসে বল ফেলা বা যে কোনো বস্তু ফেলা, তার ভর আছে মানে একটা ওজন থাকবে। ওজন সমান কি, ডব্লিউ সমান হচ্ছে কি, ভর ইন্টু ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ডব্লিউ সমান এমজি। এটা হচ্ছে কি এই বস্তুটার ভর, যেটা হচ্ছে কি নিচের দিকে ক্রিয়া করে। আর তখন কি করে, এই তরলটা কি করে, ওপর দিকে ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করে। এটা কোন দিকে, ওপর দিকে, সেই জন্য এখানে লিখেছি দেখ, ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, এটাকে কি বলা হয়, প্লবতা। সেই জন্য প্লবতা কি না, প্লবতা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল। আর ওর যে ওজনটা, বস্তুর যে ওজনটা, সেটা কি নিম্নমুখী বল। তাহলে কি করে, এই বস্তুটা নিম্নমুখী বল প্রয়োগ করছে, আর প্লবতা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে। সেই জন্য কোনো বস্তুকে যদি তরলে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করিস, তার ওজন কি হয়, হ্রাস পেয়ে যায়, যেটাকে বলা হয় কি আপাত ওজন। আপাত ওজনটা কি হয়, প্রকৃত ওজনের থেকে কমে যায়। মানে প্রকৃত ওজন যদি এমজি থাকে, ডব্লিউ সমান এমজি থাকে, তুই যখনই তরলটায় দিয়ে দিবি, তখন কি হয়, প্লবতা বল ওপরের দিকে কাজ করে, তার ফলে এই প্রকৃত ওজনটা কিছুটা হ্রাস পেয়ে যায়। সেই জন্য আপাত ওজনটা কি হয়, আপাত মানে কি, যেটা মনে হচ্ছে, সেই ওজনটা প্রকৃত ওজনের থেকে কমে যায়। এটাই হচ্ছে প্লবতার মেন জিনিস। আচ্ছা, প্রবতা বলে একই রকম ভাবে আর্কিমিডিসের নীতি কি, আর্কিমিডিস বলছে কি, কোনো বস্তুকে যদি তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করিস, তাহলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, যে আপাত হ্রাস ঘটে। তারপরে কি বলেছে,
না, ওই যে হ্রাসটা ঘটে, যে ওজনটা কমে যায়, সেটা কি? সেটা হচ্ছে বস্তুটা যে পরিমাণ তরল অপসারণ করে তার ওজনের সঙ্গে সমান হয়। তাহলে এখানে এক্সট্রা কি আছে? এক্সট্রা হচ্ছে, আমি বলছি কি, তাহলে প্রথমেই বলেছিলাম কি, যে যখন বস্তুটা তরলে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয় তখন প্লবতা বল কাজ করে, যেটা ঊর্ধ্বমুখী বল, যার ফলে কি হচ্ছে, তার ওজনটা হ্রাস হয়ে যায়, প্রথমেই বলেছিলাম। আর্কিমিডিস এসে আরো কি বলেছে, না হ্রাস তো হলো, ওই যে হ্রাসটা যে হলো, এই হ্রাসটা কি, মানে কমে যাওয়াটা কি, কমে যাওয়াটা হচ্ছে বস্তুটা যে পরিমাণ প্রবাহীটাকে অপসারিত করে, মানে প্রবাহী বলতে তরলটা, যে পরিমাণ তরলটাকে অপসারিত করে তার ওজনের সঙ্গে ওই হ্রাসটার ওজন সমান হয়। বোঝা গেল? প্রথমে বলেছিলাম প্লবতায় ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করে, যার ফলে বলেছিলাম কি, তার ওজনটা কিছুটা হ্রাস পেয়ে যায়। তারপরে বলেছে কি, যে পরিমাণ হ্রাসটা হয় সেটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হয়। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। পরীক্ষায় প্রচুর আসে আর্কিমিডিসের নীতি কি বা প্লবতা কি। আর একটা জিনিস পড়াবো, সেইটা এইগুলোর মধ্যে পরীক্ষায় একটা কোশ্চেন তোদের আসবে। এখানে যতটা পড়লাম তার মধ্যে কি, প্লবতা কি, আর্কিমিডিসের নীতি কি, এই দুটো কোশ্চেন। তিনটে জিনিস আমি, আচ্ছা আগে একটা জিনিস বলি, যেটা এখানে বলেছি অলরেডি। কি বলেছি? আমি ধরে নিয়েছি যে বস্তুটা আছে তার ওজন কি, W1। W1 মানে এটা W1 লিখে দে, তাহলে বুঝতে সুবিধা হবে। W1 যেটা কি করছে, নিচের দিকে ক্রিয়া করছে, এই যে ওজনটা নিচের দিকে লিখেছি। যখন কোনো এক তুই তুই তো দাঁড়িয়ে আছিস, তোর ওজনটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। মাটি আছে বলে তুই দাঁড়িয়ে আছিস, তোর কাছে যদি মাটি না থাকতো নিচে চলে যেতিস। একই জিনিস এটাও। তাহলে W1 যে ওজনটা, যেটা বস্তুর ওজন, সেটা কোন দিকে কাজ করছে, নিম্নমুখী, নিচের দিকে কাজ করছে। আর একটু আগে যেটা বললাম কি, প্লবতা যেটা, ওটা কোন দিকে কাজ করছে, ওপর দিকে। এই যে W2 যেটা কাজ করছে ওপর দিকে, যে ডাইরেকশন দেওয়া আছে ওপর দিকে দিকটা। তাহলে বুঝতে পারছিস যে W1টা নিচে দিকে কাজ করছে, W2টা ওপর দিকে কাজ করছে। তাহলে এর আপাত ওজন কত? আপাত ওজন মানে কি, মনে হচ্ছে কত, মনে হচ্ছে ওর ওজন, তখন আপাত ওজন কত, W1 মাইনাস W2। আমি একটা কথা জাস্ট বলি, যে ধর একই রকম একটা ধর টেবিল আছে, টেবিলের উপর একটা বই রাখা আছে, ধর এখানে ধর 10 কিলোর বাট ঝুলিয়ে রেখেছে, তাহলে কি হবে, এদিকে পড়ে যেতে চাইবে। কিন্তু যদি আমি এখানে একটা 9 কেজির বাট ঝুলিয়ে রেখে দিই, তাহলে কি হবে, হয়তো এই বইটা আস্তে 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 করে পড়বে, এরকম টাইপের। মানে সোজা কথা বলছি যে কি, তাহলে তখন ফোর্সটা ফোর্সটা কি হয়ে যায়, নেট হয়ে যায়, মানে 10 - 9 হয়ে যায়। বোঝা গেল? একই রকম জিনিস। তার কারণটা কি, তার কারণ হচ্ছে এপাশে একটা টেনে রেখেছে, কিন্তু সিমিলারলি এপাশেও একটা টেনে রেখেছে, সেই জন্য টোটাল যেটা নেট যেটা, সেটা কি হচ্ছে, মাইনাস হয়ে যায়। এখানেও একই, এখানে এই ধার করেছি, এখানে ওপর নিচে, নিচের দিকে W1, উপর দিকে W2, তাহলে টোটালটা কি হবে, W1 মাইনাস W2। সেটাই হচ্ছে কি তার আপাত ওজন। এবার এখান থেকে তিনটা সিনারিও বলা যায়। কি কি তিনটা সিনারিও আমি দেখবো, কি কি তিনটা সিনারিও। প্রথম একটা হচ্ছে কি, W1, তোরা নিজেরাই অ্যান্সার দিতে পারবি যদি তখন বুঝে থাকিস, W1 গ্রেটার দেন W2। তাহলে প্রথম সিনারিও কি, W1 গ্রেটার দেন W2। তার মানেটা কি, তার মানে হচ্ছে W1টা কি, W1টা বলেছে কি বস্তুর ওজন, W2টা কি, প্লবতা, যেটা তরলটা দিচ্ছে। তাহলে যদি বস্তুর ওজনটা বেশি হয় তাহলে কি হবে, বস্তুর ওজন বেশি হলে কি হবে, ডুবে যাবে। যদি ধর নিচে থেকে, ধর কি বলবো আমি, ধর আমি বলছি, ধর তুই হাত দিয়ে একটা কি বলবো, একটা কোনো একটা মানে বস্তুকে ধরে রেখেছিস তুই হাত দিয়ে, বা ধর এরকম টাইপের ধরতে পারিস। ধর একটা এখানে একটা ধর খড়ি খাঁচি জানিস তো, বা পাকাটি বা এরকম কিছু একটা আছে, তার উপরে তুই একটা কোনো একটা বস্তু আছে ধর, এই বস্তুটার ওজন যদি খুব বেশি হয় কি হবে, ভেঙে যাবে এটা, এরকম টাইপের আর কি। তাহলে এখানে কি হচ্ছে, যদি এখানে যে বস্তুটা রেখেছিস তার ওজন যদি প্লবতা বলের থেকে বেশি হয়, মানে W2 থেকে বেশি হয়, তখন কি হবে, না বস্তুটি কি হবে, সম্পূর্ণ ডুবে যাবে বা সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে।
তার কারণটা কি? তার কারণ হচ্ছে বস্তুর ওজন হচ্ছে প্লবতা বলের থেকে অনেক বেশি। তখন কি হবে? বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত হবে। তারপর আর দুটো কেস কি? আর দুটো কেস আমরা নিজেরাই বুঝতে পেরেছিস। একটা হচ্ছে W1 সমান W2, আর তারপরেরটা হচ্ছে কি W1 লেস দেন W2। আচ্ছা, নেক্সট পেজে যাই। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরটা হচ্ছে কি W1 ইকুয়াল টু W2। এর মানেটা কি? একই ছবি আঁকবো আমি এখানে, যেখানে জল বা কোনো একটা তরল পদার্থ আছে, এখানে কি হচ্ছে একটা বস্তু আছে, এটা হচ্ছে W1, নিচে থেকে উপর দিকে কাজ করছে কি W2। তার এই কেসটা কি হয়েছে? W1 সমান W2। তার মানেটা কি? এই বস্তুটার যা ওজন, এই বস্তুটার যা ওজন নিচের দিকে কাজ করছে, একই ওজনের প্লবতা বল উপর দিকে কাজ করছে। তখন কি হবে? তাহলে এই বস্তুটা নিচের দিকে আর ডুবতে পারবে না। তার কারণ কি? এই ঊর্ধ্বমুখী যে বলটা আছে বাধা দেবে তো, কারণ এ তো ওকে উপরে নিয়ে যেতে চাইছে, আর এ কি করছে? নিচে নামতে চাইছে। এবার দুটোই সমান বলে দিয়েছে, W1 সমান W2, মানে যতটা নিচের দিকে নামতে চাইছে ততটাই ও উপর দিকে ওঠাতে চেষ্টা করছে। তাহলে কি হবে? বস্তুটি প্রবাহীর কোনো একটা জায়গায় বা তরলের কোনো একটা জায়গায় ভাসতে থাকবে। কোন এক জায়গায় ভাসতে থাকবে। অনেকে আবার আংশিক নিমজ্জিত, মানে ওই আর কি, কোথাও একটা ভাসতে থাকবে। আর 3 নম্বর কেসটা কি? W1 লেস দেন W2। এখানে কি বলছে? W1 লেস দেন W2 মানে কি? তার মানে হচ্ছে বস্তুটা যে পরিমাণ ওজন নিচের দিকে ক্রিয়া করছে তার থেকে কি হচ্ছে W2টা বেশি। মানে বস্তুটা চাইছে নিচে যেতে, তার পরিমাণটা খুব কম, তার থেকে হচ্ছে নিচে থেকে বেশি পরিমাণ প্লবতা বল উপর দিকে ক্রিয়া করছে। তখন কি হবে? বস্তুটা ডুবতেই চাইবে না, ভেসেই থাকবে সবসময়। তখন কি হবে? বস্তুটি উপরের দিকে ভাসতে থাকে। যেমন আমি সেটাই বলেছিলাম, এই উদাহরণটাই দিয়েছিলাম, আমি জানি না তোরা দেখেছিস কিনা বা তোরা এর পরে ট্রাই করতে পারিস। সেটা কি? একটা ধর বড় একটা বল নিলি ধর, বা দীঘায় ধর যেই বলগুলো পাওয়া যায় সেরকম বল হলে খুবই ভালো হয়, বা যে কোনো বল হলেই হবে, কোনো অসুবিধা নেই। ঢালাই বল, ছোট ছোট বল যেগুলো মিনি ফুটবল যেগুলো, সেগুলো নিলেও হবে। তো যে কোনো বল নিয়ে যারা পুকুরে যাস, পুকুরে করতে পারিস বা কোনো বালতির মধ্যেও করতে পারিস। তখন কি করবি? কিছু করতে হবে না, বলটাকে নিবি, জলের নিচে ডুবিয়ে রেখে দিবি। ধর এইটা এটা হচ্ছে পুকুরে ধর জলের লেভেল, বা বালতির মধ্যে এটা জলের লেভেল ধর বলছি, বালতির মধ্যে এটা জলের লেভেল। তুই কি করবি? একটু নিচে বলটাকে ডুবিয়ে দিবি। ডোবানোর পরে কি হচ্ছে? বলটাকে ছেড়ে দিবি। বলটা দেখবি নিচে থাকবেই না, সঙ্গে সঙ্গে চাইবে উপর দিকে যেতে। তার মানেটা কি? বলটার ওজন হচ্ছে খুবই কম। তোরা নিজেরাও বলগুলো হাতে নিয়ে রেখেছিস, খুব হালকা হয়, বলটার ওজন খুবই কম। কিন্তু নিচের দিকে যে ঊর্ধ্বমুখী বলটা কাজ করছে, প্লবতা যেটা কাজ করছে, সেটা ওর থেকে অনেক বেশি। সেই জন্য বলটা নিচে থাকতেই চাইবে না, ও সঙ্গে সঙ্গে তুই যখনই ছাড়বি বলটাকে, তখনই ও চাইবে কি উপরের দিকে চলে যেতে। সেটা হচ্ছে W1 যখন লেস দেন W2। আশা করি বুঝতে পেরেছিস। এবার W1 সমান W2 কখন হয়? যখন দেখবি ধর একটা বোতলের যেগুলো সিপিচ, যেগুলো ক্যাপ থাকে সেগুলো দেখবি, বা একটা কাঠের টুকরো ছেড়ে দিবি, সেগুলো দেখবি দেখবি একটুখানি ডুবে ভাসতে থাকে। আর W1 যেটা বেশি, সেটা কি? এটা তোরা নিজেরাও দেখে থাকবি। কোনো একটা ধর ভারী বাট খাড়া, 1 কেজির বাট, 2 কেজির বাট, বা কোনো একটা পাথর, এগুলোকে ছেড়ে দিবি, দেখবি সঙ্গে সঙ্গে ডুবে যাবে। তার কারণটা হচ্ছে এটাই, যে ওর ওজনটা, বস্তুর ওজনটা অনেকটাই বেশি ঊর্ধ্বমুখী বলের থেকে। এই তিনটা যে বললাম, এই তিনটা প্লবতা, আর্কিমিডিসের নীতি, এইগুলো থেকে যে কোনো কোশ্চেন একটা আসবে, তার চান্স 90%-এর বেশি। আসবেই, মানে এখান থেকে আসেই, কোশ্চেন আসবেই এখান থেকে। কি বললাম না, একটা বস্তু আছে, সেই বস্তুটা স্থির হয়ে কখন ভাসবে? সেটা হচ্ছে ধর বস্তুর স্থির হয়ে ভাসার শর্ত।
কি 1 নম্বর হচ্ছে স্থির হয়ে ভাসা শর্ত কি 1 নম্বর হচ্ছে বস্তুর যে ওজন আর বস্তুটা যে পরিমাণ তরল অপসারিত করবে, তাহলে কি বললাম, বস্তুর যে ওজন আর যে পরিমাণ তরল অপসারণ করবে তার ওজন যদি সমান হয় তাহলে কি হবে, স্থির হয়ে বললাম। ধর একটা বস্তু আছে, বস্তু ও তার দ্বারা অপসারিত তরলের ওজন সমান হবে, তরলের ওজন সমান হতে হবে। 2 নম্বর কি 2 নম্বর হচ্ছে, আচ্ছা এই 1 নম্বর মিডিলের কেসটা দেখ, W1 সমান W2, তার মানে কি W1টা কি বস্তুটার ভর, W2টা কি ঊর্ধ্বমুখী বল বা যে পরিমাণ তরলটা অপসারিত করেছে বস্তুটা, সেটাই আমি লিখেছি। দেখ বস্তুর স্থির হয়ে ভাসার শর্তের প্রথম শর্ত কি শর্ত না 2 নম্বর শর্তটাই, বস্তুর ওজন ও তার দ্বারা অপসারিত তরলের ওজন। আর এটা মানে কি তার দ্বারা অপসারিত তরলের ওজন মানে এটা কি, এটা মানেই হচ্ছে কি W2, যেটা হচ্ছে প্লবতা বল বা ঊর্ধ্বমুখী বলটা। এই দুটো সমান হতে হবে, বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান হতে হবে। এখানে বস্তুর ওজন লিখে দেন। 2 নম্বর কি ভার কেন্দ্র ও প্লবতা কেন্দ্র, এই যে দুটো না, তাহলে ভার কেন্দ্র প্রবতা কেন্দ্র কি হবে, একই উলম্ব রেখায় থাকবে। এই দুটো পয়েন্ট যদি হয় বা এই দুটো শর্ত যদি মেনে চলে তাহলে কোনো একটা বস্তু স্থির হয়ে ভাসতে থাকবে। 1 নম্বর হচ্ছে বস্তুর ওজন ও তার দ্বারা অপসারিত তলের ওজন সমান হতে হবে। 2 নম্বর হচ্ছে ভার কেন্দ্র আর প্লবতা কেন্দ্র একই উলম্ব রেখায় থাকতে হবে। এই দুটো যদি মেনে চলে বস্তুটা স্থির হয়ে ভাসতে থাকবে। তাহলে কি বললাম, ইন্টারেস্টিং জিনিসটা কি সেটা হচ্ছে যেই বস্তুটা ভাসে মানে ভাসমান বস্তু, ভাসমান বস্তুর আপাত কোনো ওজন থাকে না, সে নিজেকে কি মনে করে, শূন্য মনে করে। কেন, তার কারণটা আমরা দেখবো কি, ধর আচ্ছা এটা বাদ দে, পুকুর এঁকে দিচ্ছি একটা, পুকুরের ওপর ধর কেউ সাঁতার কেটে বেড়াচ্ছে বা ভাসছে পুকুরের জলে, ঠিক আছে, মাছের মতো হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। কি করছে, পুকুরের জলের মধ্যে ভাসছে বা সাঁতার কাটছে, জায়গা। তাহলে কোশ্চেনটা কি বললাম আমি, সেটা কমেন্টটা কি, রুই মাছের মতো হয়ে গেছে। হ্যাঁ কমেন্টটা আমি কি করলাম, রুই মাছ। ভাসমান বস্তুর আপাত ওজন নেই, প্রায় নেই ধর। তার কারণ কি, খুব ইজি, যেগুলো পড়ালাম তার মধ্যেই আছে। কেন নেই, কারণ আমি এখানেই লিখেছি দেখ, কোনো বস্তু যে যদি ভাসে তার কারণটা কি, তার কারণটা হচ্ছে বস্তুর ওজন 1 নম্বর পয়েন্ট, আর তার দ্বারা অপসারিত তরলের ওজন সমান হবে। তার মানেটা হচ্ছে এই যে যে ধর মাছ হোক আর কোনো কেউ সাঁতার কাটুক কেউ ভাসুক যাই হোক, এই যে ভাসছে ওর তো একটা ওজন আছে, সেটা কি করছে, নিচের দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। আবার নিচে থেকে একটা ঊর্ধ্বমুখী বল উপরের দিকে কাজ করছে। তো নিচের দিকে যেটা কাজ করছে W1 ধরি, কারণ সব পুরোটা ধরে এসেছি। ওপর দিকে যেটা কাজ করছে সেটা W2 ধরি। তো ভাসবে তখনই যদি কি হয়, এতক্ষণ ধরে আমি বলছি কি, যদি W1 সমান W2 হয়। তার মানে কি যতটা নিচের দিকেও ওজন দিচ্ছে, নিচের দিকে যতটা বল ক্রিয়া করছে, ওপরের দিকেও ততটা ঊর্ধ্বমুখী বল প্লবতা বল ক্রিয়া করছে। সেই জন্য যদি আমি নেট ধরি তাহলে কি হবে, W1 মাইনাস W2। এবারে যদি W2টা বেশি হয় তখন ওপরের দিকে যাবে, যদি W1 বেশি হয় তাহলে নিচের দিকে আসবে। এখানে কি হচ্ছে দেখ, দুটোই সমান। তার মানে কি, এটা কি ছিল, এটা ছিল আপাত ওজন।
তাহলে W1 সমান যেহেতু W2, সেই জন্য আপাত ওজন কত? 0। সেটাই বলছি যে ভাসমান বস্তুর কোনো আপাত ওজন নেই। সে নিজেকে শূন্য মনে করে আর কি, তার কোনো ওজনই নেই মনে হয়। সেই জন্য দেখবি যখন কাঠকে ধর বই নিয়ে যাচ্ছে, যেটা বললাম, কাঠকে ধর ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, কোনো তোর মনে হবে না কিছুই নেই, ওয়েটই নেই। অথচ দেখবি যে যখন স্থলে নিয়ে চলে যাবি, কুইন্টাল কুইন্টাল ভারী, টন টন ভারী, মানে তুই নিয়ে যেতেই পারবি না একা একা। আর জলে দেখবি ইজিলি টেনে নিয়ে চলেছিস, মানে তুই ঠেলছিস আর এটা চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে এটাই, তার কারণ হচ্ছে কি, আপাত ওজন। আপাত ওজন যেটা, ওটা তো অনেক কমে যায়। তার কারণটা হচ্ছে কি, ঊর্ধ্বমুখী একটা বল, যেটা প্লবতা বল, সেটা ক্রিয়া করছে। সেই জন্য ওর আপাত ওজনটা অনেক কমে যায়। তুই ইজিলি ঠেলে নিস, যেদিকে ইচ্ছা, যত দূর ইচ্ছা নিয়ে চলে যাচ্ছিস। এটা হচ্ছে মেন কারণ। এরপরে কি করবো, একটা পরীক্ষা করব জাস্ট। ধর একটা যে কিছু নিতে পারিস, কোনো তুলা যন্ত্র, বা যেগুলো দেখবি সেই ঘরের ওপাশে দেখবি সেই টিন লেলো, লোহা লেলো বলে একটা আসে না, সেই একটা টিন টিন বা লোহা যেগুলো যা কিছু থাকে একটা বস্তায় ঢুকিয়ে দিল, তারপরে সেই ওজন করে, যেরকম আমার দড়ির সাহায্যে, এরকম টাইপের একটা, এই যে দেখাচ্ছে, এইখানে একটা কাঁটা থাকে, এখানে ওই হ্যাঁ বস্তাটা, স্যার। এরকম এখানে হ্যাঁ তুলা স্যার। যন্ত্র, হ্যাঁ, স্প্রিং তুলা যন্ত্র। যাই হোক, নাম না জানলেও হবে, এইরকম কাজ করে। এর ভেতরে দেখায়, তো যদি 10 কিলো হয়, ধর এখানে লেখা আছে, ধর আহ, এটা 10 কিলো, এটা 20 কিলো, এটা 30 কিলো, এরকম করে আছে আর কি, এটা 5 কিলো, এরকম করে লেখা থাকে। এবার তো যেই গাড়িটার কাছে হবে তত কিলো। এবারে পরীক্ষাটাই আমরা কি করব, কিছু নয়, খুবই সোজা এক্সপেরিমেন্ট, তোরা ঘরেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। তবে আমি এই মাসে বা পরের মাসের দিকে তোদের যা কিছু পড়িয়েছি তার শর্ট শর্ট একটা করে ভিডিও ছাড়বো, মানে শুধু এক্সপেরিমেন্ট, পরীক্ষা আর কি, পড়া নয়, পরীক্ষা। পরীক্ষার পরে আমি কেন হয় সেটা বলে দেবো, 4-5 মিনিট করে হয়তো ভিডিও হবে। এখন সময় পাচ্ছি না খুব একটা, আমি পরে ফ্রি হলে ছাড়বো, মানে তোদেরকে পাঠিয়ে দেবো। খুব সহজ সহজ এইগুলো, কোনো খুব সহজ সহজ, মানে জাস্ট কিছুই নয়, তোরা নিজেরাও ঘর করতে পারবি। তো কি করলি, এখানে বললাম কোনো একটা বস্তু ঝুলিয়ে দিলি, যা ইচ্ছা ঝুলিয়ে দে, হেন তেন যা ইচ্ছা, লোহা কাঠ যা ইচ্ছা ঝুলিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। এবারে কি করলাম, ঝুলিয়ে দিলাম, মাপলাম, এবার কত ওজন হয়েছে মাপলাম। ধর মাপলাম, প্রথমে হয়েছে কি, নর্মাল, যেটা নর্মাল নর্মাল বস্তুর ওজন কত হয়েছে, তোরা করলে আলাদাও হতে পারে, আমি জানি না, যেটা হবে সেটা, বাট মেন যেটা বলবো সেটা হচ্ছে পরে আছে। ধরলাম বস্তুর ওজন কত হয়েছে, 20 কিলো। 15 কিলো হতে পারে, 17 কিলো হতে পারে, 18 কিলো হতে পারে, তুই যত দিবি তত কিলো হবে, আমি জাস্ট ধরেছি 20 কিলো। আচ্ছা, এবারে নেক্সট কি করবি, বেশি কিছু না, এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে কি করবি, একটা বালতির মধ্যে কি করবি, একই সিস্টেম, পুরো এই সিস্টেমটাকে নিয়ে এখানে আস্তে করে জলে ছুঁয়ে দে, মানে আস্তে করে ধর একটু জলে লাগিয়ে দিলি, ঠিক আছে, এরকম করে, এর উপরে যেমন আছে, আমি আর পুরো ছবি আঁকছি না, একই এই সিস্টেমটাকে, পুরো এই সিস্টেমটাকে জলের মধ্যে একটু একটু করে দে, ঠিক আছে। তখন দেখবি এই যে স্প্রিং তুলে যন্ত্রটা মান দিচ্ছে, এর মানটাকে পটাক করে একটু কমে যাবে। তাহলে যখন কি করবি, আংশিক নিমজ্জিত করবি, আংশিক মানে কি, অল্প নিমজ্জিত করেছিস, তখন ধর বস্তুর ওজন, আচ্ছা আমি লিখে দিই, বস্তুর ওজন এখান থেকে, আচ্ছা আমি এখানে একটা জিনিস বলছি, প্রতিটা ওজন ওজন লিখছি, আমি এখানে কেজি লিখছি, এটা ভর হয়ে গেছে, ঠিক আছে, এটাকে কেজি, মিটার বা সেকেন্ড স্কোয়ার বা নিউটন, যে কোনো একটা লিখে দিই, নিউটনে লিখে দিই, তাহলে সুবিধা হবে। এটা একই, কারণ আমি প্রতিটা ওজন ওজন লিখছি এপাশে, আর এপাশে আমি কেজি লিখছি, কেজিটা হচ্ছে শুধুমাত্র ভর, তার সঙ্গে জি গুণ করতে হবে, বা 20 জি লিখলেও হবে, 20 জি, এটা লিখলে হবে, অসুবিধা নেই। এবারে ধর আংশিক যখন নিমজ্জিত, যা বললাম কমে যাবে, ধরলাম আমি 18 জি হয়ে গেছে, 18 জি হয়ে গেছে, বা এটাকে লিখতে হবে 18 নিউটন, এটাই সব থেকে ইজি। দেন তারপরে কি করবি, একই একই পুরো একই, কিন্তু একটু আলাদা, কি আলাদা করবি না, এই জিনিসটাকে এখানে কি করবি, পুরোটা ডুবিয়ে দে, বোঝা গেল, মানে যতটা ডুবে আর কি, যতটা ম্যাক্সিমাম ডুবে ডুবিয়ে দে, তারপরে ওপরে যেমন যা আছে একই জিনিস, এখানেও একই জিনিস। তখন দেখবি তাহলে এটা কি হলো, সম্পূর্ণ নিমজ্জিত, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন।
তখন দেখবি কি হবে, আরো অনেক কমে যাবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কি, প্রথমে যখন এমনি এয়ারে ছিল তখন তরল অতটা দিচ্ছে না, তরল নেই। যখন হালকা ডুবিয়ে দিলি তখন কি হলো, তরলটা যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে সেটা কম। তার কারণ কি? তার কারণ হচ্ছে বস্তুটা, তরল যেটা অপসারিত করেছে সেটা পরিমাণ কম, কারণ তুই অল্প ডুবিয়েছিস। তুই যখন তার থেকে বেশি মানে ডোবাবি নিচে, তখন কি হবে, ওই বস্তুটা বেশি পরিমাণ তরলটা অপসারিত করবে। তার ফলে কি হবে, ঊর্ধ্বমুখী বলটা বেশি হবে। তার কারণটা কি? তার কারণ প্রথমেই বলেছি, ঊর্ধ্বমুখী বল কি কিছু নয়, সেটা হচ্ছে যে পরিমাণ তরলটা ওই বস্তুটা অপসারিত করেছে মানে বের করে দিয়েছে, সেটাই হচ্ছে ঊর্ধ্বমুখী প্লবতা বল। সেই জন্য যখন তুই বেশি নিমজ্জিত করবি তখন কি হবে, প্লবতা বলটা বেড়ে যাবে বা ঊর্ধ্বমুখী বলটা বেড়ে যাবে। আর ঊর্ধ্বমুখী বল যখনই বাড়বে তখন তার মানে কি না, ওই বস্তুটা হালকা হয়ে যাবে। তার কারণ হচ্ছে ঊর্ধ্বমুখী বলটা ওকে উপরের দিকে ঠেলার চেষ্টা করছে। তখন হয়ে গেল কি 15 নিউটন। তার এবারে দেখ, যখন আংশিক নিমজ্জিত করেছে তার আপাত ওজন কত? আপাত ওজন কি হবে, সরি 18 নিউটনটা হচ্ছে আপাত ওজন। তার হ্রাস কত হলো? হ্রাস হচ্ছে কত, 20 - 18 নিউটন সমান কত, 2 নিউটন। তাহলে আচ্ছা, পরেরটা বলি আগে তারপর বলবো। সম্পূর্ণ যখন নিমজ্জিত করে দিয়েছি তখন তার আপাত ওজন কত, 15 নিউটন। এটা কিন্তু আপাত ওজন, সবগুলো এগুলো আপাত ওজন, মানে ও মনে করছে যেন কমে গেছে, কিন্তু বস্তুর ওজন তো কমবে না। বস্তুর ওজন তুই যদি 20 থাকে 20 থাকবে, কিন্তু যখন তুই আংশিক নিমজ্জিত বা সম্পূর্ণ নিমজ্জিত করেছিস তখন কি হচ্ছে, ঊর্ধ্বমুখী একটা প্লবতা বল কাজ করে, যেন তখন মনে হয় কি না বস্তুর ওজনটা কমে গেছে। পরে যখন করছে কি, এটার জন্য কি হচ্ছে 20 - 15 নিউটন, সেটা মনে কি 5 নিউটন। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, তাহলে প্রথমে বললাম বস্তুর ওজন 20 নিউটন, তারপরে বললাম যখন হালকা তুই ডুবিয়ে রেখেছিস তখন কি হচ্ছে, বস্তুটা হালকা হয়ে একটু ওজন কমে গেছে, তখন তার আপাত ওজন কত, 18 নিউটন। যখন সম্পূর্ণ নিমজ্জিত করে দিয়েছিস তখন তার ওজন আরো কম হয়ে গিয়ে কত হয়েছে, মনে হচ্ছে 15 নিউটন দেখাচ্ছে তো স্প্রিং তুলা যন্ত্র। তার মানেটা কি? তার মানেটা দেখ, তার মানেটা কি, যখন আমি হালকা ডুবিয়েছি তখন ওই বস্তুটা কম জল তুলেছে উপরের দিকে, মানে কম জল অপসারিত করেছে। আর কম জল অপসারিত করেছে বলেই ঊর্ধ্বমুখী প্লবতা বলটা কি কম। সেই জন্য ওজন কমেছে কত, কম 2 নিউটন। আপাত ওজনটা একটু বেশি, মানে 20 থেকে কমেছে বাট বেশি তাও। কিন্তু সেটাই দেখ, তুই সম্পূর্ণভাবে যখন নিমজ্জিত করেছিস তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ওই বস্তুটা বেশি পরিমাণ তরল অপসারিত করেছে। আর বেশি পরিমাণ অপসারিত করা মানেটা তার মানেটা কি, ঊর্ধ্বমুখী বলটা বেশি। কারণ ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে কি, যেই পরিমাণ তরলটা ওই বস্তুটা অপসারিত করেছে। আর সেই জন্যই দেখ, যখন সম্পূর্ণ নিমজ্জিত করে দিয়েছে তখন ঊর্ধ্বমুখী বলটা বা প্লবতা বলটা 5 নিউটন, অনেক বেশি। তার কারণ হচ্ছে বেশি পরিমাণ জল অপসারিত করেছে। আর তখন তার আপাত ওজনটা অনেক কম, কারণ নিচে থেকে যত বেশি ঠেলবে তত তার আপাত ওজন হ্রাস পেয়ে যাবে। এবার তুই ধর এমন কিছু বস্তু দিয়েছিস বা এমন কিছু দিয়েছিস যার জন্য ধর নিচে থেকে যে বলটা মানে ঊর্ধ্বমুখী বলটা বা প্লবতা বল যেটা তুই মানে উপরের দিকে ক্রিয়া করছে যেটা, সেটা ধর 20 নিউটন। তখন কি হবে, তখন বস্তুটা ভেসে থাকবে উপরে গিয়ে, ও নামবেই না, নিচের দিকে নামবেই না, তুই যতই নামাও উপরের দিকেই লেগে থাকবে। ধর একটা বস্তু মানে একটা কি, একটা বলকে তুই স্প্রিং পর্যন্ত মেপেছিস, ধর দেখাচ্ছে 100 গ্রাম বা 200 গ্রাম বা কিছু দেখাচ্ছে, বা কিছু দেখাচ্ছে একটা, বা বল যদি ক্যালকুলেট করিস সামথিং নিউটন দেখাচ্ছে। এবার ওটাকে যদি জলে গিয়ে তুই রেখে দিস, ও বলটা ডুববে? কোনোদিনও ডুববে না, ভেসে থাকবে আর তো দেখাবে 0 নিউটন। না স্যার। ওটা দেখাবে 0 নিউটন, মানে কিছুই নেই মনে হচ্ছে, ও মাপতেই পারছে না, মানে নিচের দিকে কোনো ওয়েটই ক্রিয়া করছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই বলটার যে পরিমাণ ওয়েট নিচের দিকে কাজ করছে একই পরিমাণ ঊর্ধ্বমুখী বল ওপরের দিকে কাজ করছে। সেই জন্য স্প্রিং তুলে যন্ত্রটা দেখাবে 0 নিউটন, মানে কোনো ভারী নেই ওর, কোনো ওয়েট নেই ওর। বোঝা গেল? সেটাই লিখেছে প্রথম, ওই যেটা উপরে লেখা ছিল, ভাসমান বস্তুর কোনো আপাত ওজন নেই। এখান দিয়েও তুই পরীক্ষা করে বলতে পারিস যে হ্যাঁ সত্যি সত্যি কোনো ওজন নেই, 0 দেখাবে তোকে। এতক্ষণ এত কিছু হ্যাঁ স্যার। দেখলাম, এবারে এদের যে এই যে বললাম ডুবে যাবে, ভেসে যাবে, ওপরে উঠে যাবে যদি কোনো হালকা দিস,
এদের মধ্যে সব থেকে একটা জিনিস যেটা রোল প্লে করে সেটা হচ্ছে কি ঘনত্ব। কি রোল প্লে করে? ঘনত্ব। ঘন ঘনত্ব জিনিসটা কি? অনেকের ইংরেজি নামটা শুনে থাকতে পারিস, ডেনসিটি। ঘনত্বটা কি? ঘনত্বকে হচ্ছে অনেক সময় ডি দিয়ে লেখা হয়, অনেক সময় রো দিয়ে লেখে, যেটা ইচ্ছে। জানি না তোদের বইয়ে কি দিয়ে লেখা আছে। একই, ডিটা মানে ডেনসিটি, রোটাকেও অনেক সময় ঘনত্ব দিয়ে লেখে। সেটা হচ্ছে কি, আচ্ছা আমি ঘনত্ব দিয়ে লিখি। ঘনত্ব ব্যাকেটে ডি, ডেনসিটি। ঘনত্ব সমান কি? কোনো বস্তুর ভর, মাস, বাই ওই বস্তুটার আয়তন, এটাকে লিখি ভি দিয়ে, ভলিউম। তাহলে ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে কোনো বস্তুর ভর বাই বস্তুটার আয়তন, এটাকেই বলা হচ্ছে ঘনত্ব। এবারে এই যেগুলো হচ্ছে, কারো ওজন বেশি, কারো ওজন কম, কারো ওজন সমান, এইগুলোকে কি বলা হয়? সবগুলোকেই বেশিরভাগ সময় ঘনত্ব দিয়ে লেখা হয়। ঘনত্বের সঙ্গে আরেকটা টার্ম যেটা হচ্ছে কি আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব তোদের খুব একটা থাকে না, তাও জাস্ট আপেক্ষিক ঘনত্বটা কি? আপেক্ষিক মনে হচ্ছে তুই অন্য কারো ঘনত্বের সঙ্গে কোন তো যে বস্তুটা নিচ্ছিস ওই বস্তুটার ঘনত্ব তুলনা করছিস। আচ্ছা, আপেক্ষিক ঘনত্ব মানে যেটা বললাম, কোনো ওই বস্তুটার ঘনত্বের সঙ্গে তুই অন্য কোনো একটা বস্তুকে তুলনা করছিস। যেমন ধর ধর একটা লোক আছে, তোকে যদি বলি এই যে স্টিকি ম্যানটা আছে, বা এই যে মানুষটা আমি এঁকেছি, যাই হোক মানুষ ধরে নে, এটা একটা, তোকে যদি আমি বলি যে এই মানুষটা লম্বা না বেটে, তুই বলতে পারবি? তোকে আমি কোশ্চেন করছি যে এই মানুষটা লম্বা না বেটে, না বলতে স্যার। পারবি না। এবারে যদি আমি বলি না এ একটা মানুষ, না বেটে। এবার যদি বলি যে এ মানুষটা লম্বা না বেটে, বেটে। না স্যার, এর আর অনেক এ মানুষটা, এটা 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 বেটে না লম্বা? লম্বা কাপা। লম্বা। তাহলে আমি যখন কোনো কিছু একটা বলতে যাচ্ছি তখন কি করতে হচ্ছে? অন্য কারো একটা রেফারেন্স নিতে হচ্ছে। তাহলে কি করতে হচ্ছে না, অন্য কারো একটা কারোর সঙ্গে আমি তুলনা করছি। এই যে আপেক্ষিক ঘনত্বটাও কি একই রকম না? কোনো পদার্থের আপেক্ষিক ঘনত্ব বলতে কি ওই পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে বোঝায়। তাহলে কি বললাম? আপেক্ষিক ঘনত্ব তাহলে কি হলো? আপেক্ষিক ঘনত্ব সমান, অন্য কালার নেই একটা, আপেক্ষিক ঘনত্ব সমান, তাহলে কি বললাম? পদার্থের ঘনত্ব মানে তুই যেই পদার্থটা নিচ্ছিস, লোহা হলে লোহা, বালি হলে বালি, মাটি হলে যা নিচ্ছিস, তুই যেই পদার্থ নিচ্ছিস, কাঠ হলে কাঠ, সেই পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব, এটাই হচ্ছে কি আপেক্ষিক ঘনত্ব। তোকে এখান থেকে বেশিরভাগ সময় অঙ্ক পড়ে, তোকে হয়তো বলে দিল কোনো একটা পদার্থের আপেক্ষিক ঘনত্ব এত, তাহলে ওই পদার্থের ঘনত্ব কত বের করতে হবে। আর একটা জিনিস মনে রাখবি, 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সবসময়, আমি আগের বারেও বলেছিলাম, 1000 কেজি/মিটার কিউব। এসআইতে সিজিএসে কত? 1 গ্রাম/সেমি কিউব। যদি এসআইতে দেয় এসআইতে করবি, সিজিএসে দিলে সিজিএস করবি, যা করি সব একে। এসআইতে করলে সব এসআই, সিজিএসে করলে সব সিজিএস, এটা যেন না গোলায়। হয়তো কোনো একটা দেওয়া আছে, তুই এসআইতে তুই সিজিএসে ধরে নিয়েছিস 1, পুরো ভুল, অঙ্কই পুরো ভুল, 2 নম্বরে পুরো গেল। আবার কোথাও হয়তো দিয়ে দেওয়া আছে সিজিএসে, তুই বুঝিয়ে বসিয়ে দিয়েছিস এসআইতে 1000 কেজি/মিটার কিউব, দুটোই ভুল। তুই যা করবি সব একই সিস্টেমে করতে হবে। এসআইতে হলে সব এসআইতে করো, সিজিএসে হলে সব বিসিএ করো, ওই অঙ্কটা আপাতত। এটা হচ্ছে মেন কথা। আপেক্ষিক, আচ্ছা আপেক্ষিক মানেই হচ্ছে কি কারো একটা সাপেক্ষে। মানে ধর যেটা এক্ষুনি বললাম, আমি বললাম যে এ এ মানে প্রথমে বললাম কি এ লম্বা না বেটে, তোরা কেউ বলতে পারলি না, বা একজন বলেছিল বেটে। যখন আমি বি এঁকে দিলাম, তখন যখন বললাম তোকে এটা লম্বা না বেটে, তখন তুই বললি লম্বা। তার কারণ কি? তুই তখন বলছিস কি বির সাপেক্ষে এ লম্বা। তার মানে কি আমি কি এটা আপেক্ষিক জিনিস নিয়ে নিচ্ছি, মানে কারো একটা সাপেক্ষে।
আপেক্ষিক ঘনত্ব জিনিসটা একই রকম। কোনো একটা পদার্থের ঘনত্বকে কি করছিস, তুই কারো একটা সাপেক্ষে বা কারো একটা সঙ্গে তুলনা করছিস, সেটাই হচ্ছে আপেক্ষিক, মানে ওর সাপেক্ষে এর ঘনত্ব কত, এইরকম জিনিসটা, সেটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। সেটাই লিখেছি দেখ, আপেক্ষিক ঘনত্ব কি, আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব বাই, যেটা বললাম কি কার সঙ্গে তুলনা করতে হবে তোকে, সেটা হচ্ছে কি জল, বাই হচ্ছে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব। ওই যে বললাম কার সঙ্গে তুলনা করছে, ওটা হচ্ছে জল। অনেক সময় দেখবি, তোরা দেখবি যখন বলে না যে উচ্চতা যখন মাপে, দেখবি সব সময় লেখা থাকবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। কারণ কি, তোকে একটা লেভেল দিতে হবে না, কোথাও একটা মানে কারো একটা সাপেক্ষে তোকে নিতে হবে। তো ধর তুই হিমালয়ের সাপেক্ষে তুই মেজার করছিস, তখন কি হবে, সবগুলোই হবে নিচে। তখন তো একটা বিল্ডিং এর উচ্চতা কত দেখবি নিচে, নেগেটিভে, তো কখনো পসিবল নয়। সেই জন্য কিন্তু তোকে একটা কারো একটা সাপেক্ষে সবসময় নিতে হয়। যদি বলে যে মেছেদা বা বাগনান এই স্টেশনের উচ্চতা কত, মানে কত মিটার উচ্চতায় আছে, সেটা কি আছে সবসময় যেখানে লেখা থাকে, দেখবি স্টেশনে লেখা থাকে, সেটা লেখা থাকবে মিন সি লেভেল, MSL বলে কিছু লেখা থাকে, MSL 10 মিটার, MSL 15 মিটার, ওটা মনে হচ্ছে মিন সি লেভেল, এরকম কিছু নাম আছে একটা। তাহলে কি, সমুদ্র পৃষ্ঠ থেকে যখনই তুই উচ্চতা কারো বলবি, সমুদ্র পৃষ্ঠ থেকে, হিমালয়ের উচ্চতা 8,848 মিটার, সমুদ্র পৃষ্ঠ থেকে, বোঝা গেল। সেই রকমই আপেক্ষিক ঘনত্ব যখন বলছিস কি, ওই পদার্থের ঘনত্বটা কার সাপেক্ষে, 4 ডিগ্রি উষ্ণতায় জলের যে ঘনত্ব তার সাপেক্ষে। আর যেহেতু এখানে বলছি কি ওপরেও ঘনত্ব নিচেও ঘনত্ব, সেই জন্য এর কোনো একক নেই, একক বা মাত্রা নেই, এটি শুধুমাত্র কি সংখ্যা, এটি শুধুমাত্র সংখ্যা। সংখ্যা, এর কোনো একক নেই। তোদের প্রথম চ্যাপ্টারে ছিল না একটি একক বিহীন রাশির নাম লেখো, এটি শুধুমাত্র হ্যাঁ সংখ্যা, স্যার। একক নেই। তার উদাহরণ এটা, একক বিহীন রাশি, এই যে একক নেই, মানে একক বিহীন রাশি, মান আছে কিন্তু কোনো একক নেই, এটা হচ্ছে কি আপেক্ষিক ঘনত্ব। যেইগুলো বললাম আপেক্ষিক ঘনত্ব, তারপর যেগুলো বললাম ওখান থেকে অঙ্ক পড়বে, আর কিছু না, বস্তুর আপাত ওজন থেকে অঙ্ক পড়বে, এরকম টাইপের অঙ্ক। আচ্ছা, তাহলে একটা অঙ্ক আছে, নেক্সট পেজে যাই। কোশ্চেন 1, রূপোর আপেক্ষিক ঘনত্ব, আচ্ছা আপেক্ষিক ঘনত্ব কি 10, একক হবে না, তার কারণ কি আপেক্ষিক ঘনত্বের একক হয় না। রূপোর আপেক্ষিক ঘনত্ব 10, তাহলে রূপোর রূপোর ঘনত্ব কত, মানে প্রকৃত ঘনত্ব কত, বোঝা গেল। আপেক্ষিক ঘনত্ব দিয়ে দিয়েছে, তোকে প্রকৃত ঘনত্ব কত বের করতে হবে, খুব ইজি, বের করে ফেল, বের করে অ্যান্সার বল। রূপোর আপেক্ষিক ঘনত্ব বলে দিয়েছে, আমি তো একটু আগে বলে দিলাম 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্ব কত, তাহলে রূপোর ঘনত্ব বের কর। কিছুই নেই, একই সূত্র লাগা, এই যে সূত্রটা আমি লিখে দিয়েছি আগে, আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব, বসা, অঙ্ক কর। এরকম অঙ্ক একটা তোদের আসবে এখান থেকে, বা তোদের ওই আপাত ওজন সেখান থেকেও করাবে একটা দুটো অঙ্ক, 3-4টা অঙ্ক করাবে। কোশ্চেন 2, কোনো একটা কঠিন বস্তুর ভর 300 গ্রাম আর আয়তন, খুব ইজি অঙ্ক, খুব ইজি অঙ্ক, আয়তন 200 সেমি কিউব। তাহলে কোশ্চেন হচ্ছে 1 নম্বর, বস্তুটির ঘনত্ব কত, 2 নম্বর বস্তুটি দ্বারা অপসারিত তরলের, স্যার হয়ে গেছে এক একটা। বাহ, বল অ্যান্সার বল। স্যার হয়ে গেছে এক একটা। হ্যাঁ অ্যান্সার বল, স্যার আমারও হয়ে গেছে। অ্যান্সার বল, অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটা এটা, যার এক একটা হয়ে গেছে অ্যান্সার বল, 2 নম্বর এটা ট্রাই কর। এক একটা অ্যান্সার কত,
অনেক বল অ্যান্সার বল। অ্যান্সার হচ্ছে হ্যাঁ অ্যান্সার হচ্ছে রূপার আপেক্ষিক ঘনত্ব 10 হলে আর 10,000 কেজি মিটার। কত হবে অ্যান্সার? 10,000 কেজি মিটার। কেজি মিটার? ঘনত্ব মিটারে হয়? ঘনত্বের একক কি? কেজি বা মিটার? শুধু মিটার? কেজি 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 আছে। কেজি পার মিটার ঘনত্বের একক? ঘনত্ব সমান কি ভর বাই আয়তন তো। হ্যাঁ ভরের একক কি? ভরের একক কি কেজি? আর আয়তনের একক কি? হ্যাঁ স্যার। আয়তনের একক মিটার নয় রে, আয়তনের একক মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ওই তো স্যার 160 কেজি পার মিটার কিউব। কোনটা? হ্যাঁ ওইটাই হবে। তোরা মিলিয়ে নে। আমরা কি পড়েছিলাম? আপেক্ষিক ঘনত্ব সমান আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থটির ঘনত্ব বাই 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব। এটা ছিল তো সূত্র। তো আমাদের বের করতে হবে এইটা। তাহলে পদার্থটির ঘনত্ব বের করতে হলে আমাদের কি করতে হবে? এটা গুণ। কোনাকুনি তো গুণ, কিছু নেই মানে নিচে 1 আছে, কোনাকুনি গুণ। তাহলে পদার্থটি বলতে গেলে রূপ বলে দিয়েছে, তাহলে রূপর ঘনত্ব সমান কি হবে কোনাকুনি গুণ করলে? আপেক্ষিক ঘনত্ব, অবশ্যই আপেক্ষিক ঘনত্বটা রূপর হবে, মানে লিখে দেখে না, আমি এতটা লিখতে চাইছি না বলে সেই জন্য। রূপর আপেক্ষিক ঘনত্ব ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। কেউ না বুঝতে পারলে বলবি। আচ্ছা রূপের আপেক্ষিক ঘনত্ব বলে দিয়েছে 10, এবারে ইন্টু 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্ব। তুই এসআইতে ধরলে এসআইতে হবে, সিজিএসে ধরলে সিজিএসে হবে। তুই যদি এসআইতে ধরিস 1000, তখন হবে কি 10,000 কেজি পার মিটার কিউব। 10,000 লিখতে পারিস, 10⁴ লিখতে পারিস, যা ইচ্ছা, কেজি পার মিটার কিউব। আবার যদি কেউ এসআইতে সিজিএসে লিখিস তখন কি হবে? 10 ইন্টু 1, সিজিএসে 1 হয়, গ্রাম পার সেমি কিউব। যেটা ইচ্ছা লিখতে পারিস, উপরেরটাও করতে পারিস, নিচেরটাও করতে পারিস, উপরেরটাও 2 নম্বর, নিচেরটাও 2 নম্বর। 10⁴ কেজি পার মিটার কিউব বা 10 গ্রাম পার সেমি কিউব। উপরেরটা এসআই, নিচেরটা সিজিএস। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার মিলিয়ে তোরা কোথায় ভুল করেছিস। এবার 2 নম্বরটা কর। 2 নম্বরটা একই রকম হবে। আমি তোদের হিন্ট দিয়ে দিচ্ছি, তাও বল, তাহলে করে বল। দেখ ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনত্ব তো খুব ইজি। ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। লিখে দিয়েছি, দেখ প্রথমেই ছিল এই যে ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। তো ভর বাই আয়তন করে দিলেই হবে। ভর 300, আয়তন 200, 300/200, 0 0 কেটে যাবে, 3/2, 3/2 করলে 1.5। তার প্রথমটা বেরিয়ে গেল, বস্তুর ঘনত্ব কত? 1.5। খুব ইজি। 2 নম্বর কোশ্চেনটা কি? বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন কত? আচ্ছা পয়েন্টে আসি। অপসারিত তরলের ওজন মানে কি? তো কি করতে হবে? বস্তুটির আয়তন কত, কারণ বস্তুটির যে আয়তন আছে সেই আয়তনটাই তো তোর জলটাকে সরাবে। মানে অপসারিত তরলের ওজন মানেটা কি? তার মানেটা হচ্ছে, ধর এখানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এখানে জল আছে। এবার ধর এখানে একটা ধর জল ভর্তি একটা বোতলকে এখানে ডোবাচ্ছিস, বা কোনো একটা বাটখারা কেন ঢোকাচ্ছিস। ঢোকালে কি হবে? যখনই তুই বাটখারাটাকে জলের ভেতর ডোবাবি তখন কি হবে? এপাশ থেকে জলটা সরে যেতে থাকবে একটু একটু করে। কারণটা কি? কারণ তুই একটা আয়তনকে তুই নিচে ঢালছিস। বা আমি একটা তোদেরকে ভিডিও করে ছেড়েছিলাম, দেখবি কি ভিডিওটা? হ্যাঁ,
কোনো একটা বিকারে সাহায্যে অজানা কোনো বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করবো, মানে ছেড়েছিলাম না ভিডিও, তোরা দেখেছিস কিনা আমি জানি না, যাই হোক ছাড়া আছে, যদি না ছাড়ি না দেখিসও দেখে নিবি। সেখানে সেখানে আমি ভালো করে দেখিয়েছিলাম যে আমি কি করেছিলাম সেখানে, না একটা ছোট্ট ছোট্ট করে একটা পাথর আস্তে আস্তে ওই এতে ঢালছিলাম, বিকারে ঢালছিলাম, আর দেখাচ্ছিলাম কি, না জলের জলের স্তরটা আস্তে আস্তে করে বাড়তে আছে। একটা ঢাললাম, জলের স্তরটা একটু বেড়ে গেল, আবার একটা পাথর ঢাললাম, আবার একটু বেড়ে গেল। তার কারণটা কি, যখনই আমি পাথরটা ঢালছি বা যেটা ইচ্ছা ডোবাচ্ছি আমি, তখন কি হবে, এর যে আয়তনটা আছে সেই আয়তনের কি হবে, জলটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। সেটাই হচ্ছে কি অপসারিত ত্বরণ। আর 2 নম্বরটা কি হবে, তাহলে তার আয়তন কত, তার আয়তন দেওয়া আছে উপরে 200 সেমি কিউব। তাহলে এই যে আয়তনটা, এই আয়তনের কি হবে, ও জল ছড়াবে। এবারে এই যে আয়তনের জল ছড়ালো, আয়তন জেনে গেছি আমরা 200 সেমি কিউব, কিন্তু এখানে বার করতে বলছে ওজন কত। তাহলে ওজন সমান কি জানি আমরা, আয়তন যদি এটা হয়, এম সমান কি হবে, এই যে এখানে বার করা আছে, তো ট্রাই কর একবার। এই যে এইখানে এম সমান বের কর, জি দিয়ে গুণ করে দে, এম সমান ডি ইন্টু ভি, এটা বার কর, জি ট্রাই করে একবার তোরা, তারপরে আমি করে দিচ্ছি। আয়তন দেওয়া আছে, তাহলে ওজন কত হবে, রো ইন্টু ভি, মানে ডি ইন্টু ভি, যেটা ইচ্ছে ডি রো, যেটা ইচ্ছে তোরা ইউজ করবি একই। আচ্ছা, এখানে সবগুলো কি সিজিএস আছে দেখ, তাহলে সিজিএস জলের ঘনত্ব কত হয়, 1 × 200 গ্রাম সমান কি 200 গ্রাম। তাহলে অপসারিত তরলের আমরা এও পেয়ে গেলাম 200 গ্রাম। 3 নম্বর কোশ্চেনটা দেখ কি বলেছে, এটাই পড়েছিলাম আমরা, আপেক্ষিক ঘনত্ব কি পড়েছিলাম, আপেক্ষিক ঘনত্ব। এটা কি, এটা হচ্ছে ওই যে পদার্থটা নিয়েছি সেই পদার্থটার ঘনত্ব, পদার্থটির ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এখান থেকে একটা অঙ্ক পড়ার চান্স কিন্তু আছে, এখান থেকে বা ওই আপাত ওজন থেকে। তাহলে পদার্থটির ঘনত্ব আমরা প্রথমেই পেয়ে গেছি, এই যে উপরে লাল কালার করে দিই, 1.5, আর 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব কত, 1, কারণ আমি সব সিজিএসে বলছি। ওপরটাও ছিল গ্রাম পার সেমি কিউব, নিচেরটাও ছিল গ্রাম পার সেমি কিউব। ওপরটা যদি হতো কেজি পার মিটার কিউবে, তখন কিন্তু নিচেটা হাজার করতে হতো। এইটা কিন্তু মনে থাকে যেন, যা কবি সব একই এককে। তাহলে এখানে বাই 1 মানে কিছুই নেই, 1.5, আর ইউনিট তো দুটোরই একই, এটারও গ্রাম পার সেমি কিউব, এটারও গ্রাম পার সেমি কিউব, তাহলে এক হয়ে গেল, কেটে যাবে। তাহলে 1.5 আপেক্ষিক ঘনত্ব কত, 1.5 অ্যান্সার। এরকম টাইপের একটা তোদের অঙ্ক পড়ার চান্স আছে। কোশ্চেন 1 কি, প্লবতা বল কি, কোন দিকে কাজ করে। প্লবতা বল কি, তার মধ্যেই আছে কোন দিকে কাজ করে, তাও লিখে রাখবে শর্ট কোশ্চেন যদি পড়ে, কোন দিকে কাজ করে। কারণ প্লবতাই হচ্ছে ঊর্ধ্বমুখী বল, মানে উপরের দিকেই কাজ করবে, কোন দিকে কাজ করে। 1, 2 নম্বর, 2 নম্বর প্রচুর পড়ে, ভালো করে পড়বি। আর্কিমিডিসের ঠিক আছে স্যার। নীতিটি লেখো। ঠিক আছে। কোশ্চেন 2 কি কোশ্চেন হলো, আর্কিমিডিসের নীতিটি লেখো। 2 নম্বর, 2 নম্বর হলো, 3 নম্বর কি, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত থাকার তিনটি শর্তগুলি লেখো। মানে কখন ডুবে স্যার যাবে, একটু ভালো কখন, করে লিখুন, বোঝা যাচ্ছে না। হ্যাঁ
কত ভালো করে লিখতে হবে যে ভালো বড় করে লিখবো নাকি? স্যার ভালো করে লিখুন বুঝতে পারছি না বুঝতে পারছিস না লেখা? নম্বর কোশ্চেন হচ্ছে কি, আগে স্যারকে পড়ে দেখি মতো না 4 নম্বর হচ্ছে বস্তুর স্থির হয়ে ভাষার শর্ত দুটি লেখো। কোশ্চেন 5 হচ্ছে ভাসমান বস্তুর আপাত ওজন কেন শূন্য? ঠিক আছে, তারপরে যেগুলো বললাম কোশ্চেন 6 কি হচ্ছে ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব কি, এখান থেকে অঙ্ক যেগুলো আমি করালাম ওরকম টাইপের। বাস এই কোশ্চেনগুলোই সব। এটা হচ্ছে এককবিহীন রাশি। এই কোশ্চেনগুলোই সব, এইগুলো করলে মোটামুটি এখান থেকে যা আছে হয়ে যাবে মোটামুটি। একটা জিনিস লিখে নে যেটা হচ্ছে তোর অঙ্ক আসতে পারে অনেক সময়, যেটা আমি বলেছি আগে সেটা লিখে নে একবার। সেটা কি আপাত ওজন সমান W1 মাইনাস W2। যেটা হচ্ছে W, আমি আগে অনেকবার বলেছি W1টা কি, W1টা হচ্ছে বস্তুর ওজন, বস্তুর ওজন যেটা কাজ করে কোন দিকে, নিচের দিকে। আমি এই তীর চিহ্নটা দিয়েছি, ঠিক আছে, নিচের দিকে তীর চিহ্ন দিয়ে দিয়েছি, তার মানে কি এটা কাজ করে নিচের দিকে, বোঝা গেল, নিম্নমুখী। আর W2টা কি, W2 হচ্ছে ঊর্ধ্বমুখী প্লবতা বল, মানে প্লবতা বল যেটা কি করে, কাজ করে কোন দিকে, ওপর দিকে। এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে, এটা খুব সহজ, শুধু মাইনাস করে দিলে হয়ে যায়। আমি যেটা করালাম তোদের স্প্রিং তুলা দিয়ে করালাম, যেটা একটা ওরকম টাইপের স্প্রিং তুলা যন্ত্র দিয়ে যেটা করালাম, বা তোদের যখন পরীক্ষা নেবো দেখাবো, মানে কোশ্চেন দেবো। এইটা বাস, এইগুলো করলেই মোটামুটি শেষ। তাহলে এগুলো ভালো করে পড়, ঠিক আছে স্যার। দিন তাহলে আরেকদিন হলে আশা করি শেষ হয়ে যাবে।